নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। রান্না করব কুমড়োর বীজ বাটা। আর এই বাটাটা না খেতে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, দারুণ। শুধু এক বাটা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে। এই যে বাজার থেকে কিনে এনেছে আর কি, দোকান থেকে, এই যে একদম ছাড়ানো অবস্থায় কুমড়োর বীজ এখানে পাওয়া যায় আমাদের এখানে। যাই হোক, একটা গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি লঙ্কা দিয়ে দিলাম 4-5টা। লঙ্কাটা একটু খুব কালো করে ভাজিনি, একটু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে কুমড়ো বীজগুলো দিয়ে দিলাম। এগুলো একটু বেশ একটু তেল দিয়ে আর কি ভাজতে হবে। বেশ ফোটে, দেখবেন খুব সুন্দর ফুটছে। এই যে ফুটছে, এই ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা খেতে ভীষণ ভীষণ ভালো। দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একটা মিক্সি নিলাম, মিক্সির মধ্যে কুমড়ো বীজগুলো নিয়ে নিলাম আর লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যেমন খাবে সেইভাবে। আর এই লঙ্কাটা না রিমি দার্জিলিং থেকে এনেছে, খুব ভালো সুন্দর একটা গন্ধ। দিয়ে শুকনো অবস্থায় কুমড়ো বীজগুলোকে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলাম। দেখুন গুঁড়ো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর বড় থেকে একটা পেঁয়াজ কুচি। এটা দিয়ে আবার একটু সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার দেখুন বাটাটা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে। অনেকে বলে শিলনোড়া ছাড়া বাটা যায় না, খুব বাটা যায়। দেখুন খুব সুন্দর হয়েছে খেতে, না ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আপনারা একবার এইভাবে বাটা করে খেয়ে দেখবেন কুমড়োর বীজ, খুব ভালো লাগবে। আর গরম ভাতের সঙ্গে তো একদম জমে যাবে, এক বাটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।